হ্যালো বন্ধুরা, আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে বের হবে না। দেখো আমাদের বাথরুমে জল ভরাচ্ছি, কারণ টাইম কলের জল তো জল বন্ধ হয়ে যাবে, তখন জল পাবো না। এই যে ড্রামে জল ভর্তি করছি, এই যে দেখছো, কারণ জলের প্রচুর দরকার। তো তোমরা জানো সবার জলের প্রচুর দরকার। আর তোমার দাদা জিজ্ঞেস করছে কী করছো, এই যে আমি বলছি বাথরুমে জল ভরাচ্ছি। দেখো ভরানো হয়ে গিয়েছে, ভর্তি হয়ে গিয়েছে বাথরুম। এখানে আরও অনেক কাজ রয়েছে জানো তো, গরিব বাড়ির কত রকম ঘরকুটালি কাজ। এই দেখো এখানে বাসন পড়ে রয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, এখন বাসন ধুতে হবে। হ্যাঁ দেখো শুভম ছুটে পালিয়ে আসে, জানো 2 টাকা পয়সা নিয়ে দোকান যাচ্ছে, আমি ছুটে ছুটে ধরতে যাচ্ছি, দেখছো কেমন ছুটছে, চলে গেলো ছুটে। দেখো শুভম বল, তোমরা ভাবছো যে শুভম বলতে কে, শুভম হচ্ছে আমার ছেলে। হ্যাঁ দেখো পালিয়ে আসে, দেখছো ছুটছে কেমন। 1 বছর 9 মাস আমার ছেলের বয়স। তোমরা অনেকে চেনো না, জানো না আমার ছেলেকে, ব্লগ ভিডিও নিয়ে আসি না, এই জন্য জানো না। এই দেখো একটু চলে এসেছে তো কি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে রয়েছে, ওই বাচ্চা ছেলে আজকে চলে এসেছে, কারণ ছোটো বাচ্চা তো বাচ্চার সাথে খেলতে ভালোবাসে। দেখো ওদের বাড়িতে চলে গিয়েছে, যে এখন আমার সাথে আসলো না, ও খেলাধুলো করবে নাকি, ওই জন্য আমি চলে আসলাম, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে। বাসন তোমার দেখালাম তো, বাসন ধুতে হবে, বাসন ধুয়ে এই যে চলে আসলাম, চলে এসেছি। অনেক কাজ জানো তো, গরিব পরিবারে কত ঘর করালি কাজ, সবাই তো জানো। তোমাদের বাড়িতে এরকম কাজ রয়েছে। দেখো বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি, এখন সানলাইট নিচ্ছি, কারণ সানলাইট দিয়ে বাসন ধোয়া হয় আমাদের প্রতিদিন, সানলাইট নিয়ে বাসন ধোবো। এই দেখো চলে এলাম কলের কাছকে। এই দেখো আমি হাতে ছিঁড়তে পারি না জানো, ওই জন্য দাঁতে করে ছিঁড়ে দিলাম, কারণ প্রচুর শক্ত। এই যে সানলাইট ঢেলে দিয়েছি এই জামটাতে আমাদের সানলাইট ঢেলে রাখা হয়। এই যখন বাথরুম ভর্তি হয়েছে, পাইপটা খুলে দিয়েছি, এখন পাইপটা রেখে দিব, এখানে তুলে দিচ্ছি। যখন বাথরুমের জল শেষ হয়ে যাবে, তখন আবার পাইপ লাগিয়ে জল ভর্তি করে দেবো। দেখো চলে এসেছি কলতে। যে দেখো আমার শুভমের খিচড়ি, কারণ সেন্টারে খিচড়ি দিয়েছে, ও খায় না, দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিল, ওই জন্য খিচড়ি এখন আমরা তো খাই না, কারণ একদিন শনিবার নিরামিষ আমাদের বাড়িতে, এই জন্য একটু মুসুর ডাল দেওয়া আছে, ডিম দেওয়া আছে, এই জন্য খায় না, ফেঁকে দিলাম, দিয়ে ধুয়ে দেবো। এখন বাসন ধুয়ে দেবো। আমাদের বাড়িতে কী কী বার নিরামিষ হয় জানো, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। এই জন্য আজকে শনিবার তো, তার জন্য খিচুড়ি চাটও খায় না, আমাদের শুভম খেয়ে নেয়, কিন্তু শুভম আজকে ঘুমিয়ে গিয়েছে বলে দুপুরবেলা উঠেছে, ওকে আর দেয় না, এই জন্য। এই যে বাসন ধুচ্ছি, থালা ধুচ্ছি, দেখো এই যে থালা মাজছি, দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো এখন গ্লাসটা মাজছি, কারণ দুপুরবেলায় শুভম জল খেয়েছে গ্লাসে, বাটিগুলো মেজে দিচ্ছি, কারণ দুপুরবেলা ভাত খাওয়ার পর প্রচুর বাসন হয় জানো তো, সবার বাড়িতে প্রচুর বাসন হয়, আমাদের বাড়িতেও ওই রকমই ঠিক, প্রচুর বাসন হয় দুপুরবেলা, বিশেষ করে সকালবেলা রাত্রিবেলা এত বাসন হয় না। দেখো ঝটাপট মেজে নিচ্ছি, কারণ একটুকু আমাদের কাজ রয়েছে আরও ফোনে, জানো তো। তোমার দাদা বলছে তাড়াতাড়ি করো বলে, কাজ রয়েছে, এই দেখো বলছে। দেখো মাজা হয়ে গিয়েছে, এখন সব ধুয়ে নেব জল দিয়ে, বালতিটা সরিয়ে দিচ্ছি, বাড়িতে ড্রামটা সরিয়ে দিয়েছি। এখন যে গামলাটা, রুটি বানানো গামলাটা, যেটা আটা মাখানো হয়, সেই গামলাটায় সব বাসন, গামলাটা ধুয়ে নিলাম। এখন যে থালাগুলো ধুচ্ছি একে একে করে, দুপুরবেলা প্রচুর থালা বাসন হয় খাওয়ার পর, জানো প্রচুর বাসন ধুতে হয়। দেখছি আমাদের সবুজে যে আম গাছ, প্রচুর আম ধরে, এগুলো জানো, এখন আম ধরেছিল, হয়তো আম এখন পেকে গিয়ে পড়ে গিয়েছে, এখন আর আম নেই, প্রচুর আম ধরে এই গাছগুলো আমার বাড়ির সামনে। দেখছো কিছু যে মুরগি রয়েছে, মুরগি চড়ছে, দেখছো, দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো এখন এই যে ধোয়া হয়ে গেছে, বাসন জাম বাটি ধুইছি, দেখো বুঝছো, প্রচুর বাসন, সবুজে দেখছো, তোমার দাদা ভাই দেখছো, তোমার ভাই ডাকছে, দেখছো তোমার দাদা ভাই দেখছে দাঁড়িয়ে, হ্যাঁ দেখো দেখছো ডাকছে, শুভমকে ডাকছে, শুভম ওদের বাড়িতে গিয়েছে তো, শুভমকে ডাকছে। দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল,
এখন নিয়ে চলে আসছে বাড়িতে। এবারে এদের শুভম দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। দেখো আবার লুঙ্গি খুঁজছে, বাবাকে লুঙ্গি এনে দিয়েছি, চান করতেছিল। সাবান দিয়ে এখন কড়াটা মাজবো, কড়াটা মেজে নেব। দেখো কড়াটা ধুচ্ছি, কারণ কড়াটার ভিতরটা পিছনটা সব মেজে দেওয়া হয়। দিয়ে প্রতিদিন মাটি দিয়ে আমাদের তার দিয়ে ঘষছি, কারণ তরকারি রান্না হয়েছে তো। এই দেখো তার দিয়ে মেজে দেওয়া হয়, তার দিয়ে মেজে পেছনটা ধুয়ে নিই কালিটা। দেখো মেজে নিচ্ছি। দেখো কড়া ধুচ্ছি, কারণ দেখো এটা মা শুভম আসছে। আর এই যে আমাদের উনুন, এটা গরুর জাউলি, গরু আমাদের প্রতিদিন জাউলি খায়। দেখো আমার হাত কড়াটা মাজবো। প্রচুর কড়া মাজে, প্রচুর দেরি হয়, কারণ বালি আনতে যাচ্ছি। বালি না হলে তো কড়া মাজা যায় না। দেখো বালি আনতে যাচ্ছি, এই যে বালিটা নিয়েছি। বালি দিয়ে সাবান দিয়ে মেজে দিই, নিয়ে চলে আসলাম। দেখো হাত ধুয়ে নিলাম, এখন এই সাবান দিয়ে বালি দিয়ে ঘষে দেবো। এই যে লতা খুঁজছি, কড়াটা আমার হাতের থেকে পড়ে গিয়েছে। দেখো সাবান দিয়ে, গায়ে মাখা সাবান দিয়ে, কারণ আজকে সে যে বাসন মাজা সাবানগুলো, কালো সাবানগুলো ফুরিয়ে গিয়েছে, কারণ গায়ে মাখা সাবান দিয়ে সুন্দর করে মাজা হয়। পা দিয়ে ঘষছি, পা দিয়ে ভালো ছাড়ে, কিন্তু চকচক করতে থাকে জানো। দেখো পা দিয়ে মেজে নিচ্ছি। তোমরা কেউ কীরকম পা দিয়ে কড়া মাজো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো আমি পা দিয়ে কড়া মাজি, কারণ হাতে মাজতে পারি না, বালি দিয়ে মাজি না, এই জন্য হাতগুলো ব্যথা হয়ে যায়, এই জন্য পা দিয়ে মেজে নিই। দেখো মাজছি। এখন এই যে পিছনটা মেজে নিচ্ছি, পিছনটা এখন কালি তো, তার জন্য তার দিয়ে ঘষছি, তার বালি হয়েছে। শুভমবাবু দেখছো, মেজে নিয়েছি, মাজা হয়ে গিয়েছে। এখন হাত ধুয়ে নিচ্ছি। দেখছো কড়া মাজা হয়ে গিয়েছে, দেখছো কত সুন্দর কড়া ছেড়েছে, চকচক করছে। এরকম তোমরা সাবান দিয়ে বালি দিয়ে মাজো। দেখো মাজা হয়ে গিয়েছে। এখন এটা ধুয়ে নিচ্ছি। এটার উপরে কড়াটা বসালে, কারণ বালি থাকলে কড়াটা কানা হবে না, নাহলে কানা হয়ে যাবে জানো। এখন প্রচুর গরম লাগছে জানো, অনেক কাজ করার পরে এখন মুখটা একটু ধুয়ে নিলাম, মুখের জল নিলাম, সাবান নিচ্ছি, হাতটা ধুয়ে নিলাম, কারণ হাতে যে কালিটা লেগে আছে। এখন মুখে সাবান নিচ্ছি, কাজ সেরে গিয়ে যাচ্ছে তো, ওই জন্য মুখে একটু সাবান নিয়ে নিলাম। দেখো মুখে সাবান নিয়ে নিলাম। দেখো মুখে সাবান নিয়ে নিচ্ছি, মুখ ধোয়া হয়ে গিয়েছে, কারণ কাজ কমপ্লিট। মুখে সাবান নিয়ে নিলাম, কলটাও ধুয়ে দিলাম। এখন কলের তলটাও ধুয়ে দিলাম, কারণ বালি সাবান পড়ে আছে, অনেক কিছু হয়ে গেছে। দেখছো কড়াটা কেমন ছাড়ছে, তোমরা সব কমেন্ট করে জানিও কীরকম পরিষ্কার হয়েছে, বুঝতে পারছো। তো কমেন্ট করে জানিও কীরকম পরিষ্কার হয়েছে আমার কড়াটা। হয়তো তোমার দাদাভাই নাচ করছে, কারণ পাশের বাড়ি বিয়ে বাড়ি, তার জন্য তোমার দাদাভাই গান শুনতে পাচ্ছে, মাইক বাজছে তো, এই জন্য নাচ করছে। কারণ তোমার দাদাভাই নাচতে খুব ভালোবাসে, কারণ ভিডিও করে নেচে নেচে অভ্যাস হয়েছে, এই জন্য প্রচুর নাচ করছে। দেখছো কেমন নাচ করছে। দেখো আমার শুভম এখানে খেলা করছে এদের পাতে। খুব সুন্দর ওয়েদার। আর যে সকল বন্ধুরা এখন সাবস্ক্রাইব করবেন, তুমি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানি।